জয় বাণীর কাছে এসে বলে, তুমি আমার সাথে অনেক খারাপ জিনিস করছো। তখন বাণী চমকে যায়, বলে, আমি তোমার সাথে খারাপ কি করলাম, এটা আগে আমাকে খুলে বলো। তখন সে বলে, তুমি আমার সাথে খারাপ কিছু করছো না, তুমি আমার সাথে দেখা করছো না, কথা বলছো না, তাহলে এটা কি খারাপ নয়? তখন উষা বলে, কেন ভাই, তোর সাথে আমার দেখা করতে হবে কেন? তখন সে বলে, আমার শার্টটি তুমি আমাকে ফেরত দিবে না? তারপর বাণী এসে জয়কে তার শার্টটি ফিরিয়ে দিয়ে বলে, আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না, এটা তুমি মাথায় রেখো। তখন সে বলে, আজকের পর থেকে আমাদের দেখা হবে না? ও, তোমার সাথে আমার কিসের প্রয়োজন? আমি তোমার সাথে দেখা করতে যাব কেন? তখন বাণী বলে, আমার সামনে আর আমি তোমাকে কখনোই দেখতে চাই না, এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও, কারণ তুমি আমাকে অনেক জ্বালিয়েছো। পরের সিনে আমরা দুইজনকে একই টেবিলে বসে থাকতে দেখি, তবে তারা একে অপরের সাথে কোনো কথা বলছিল না, চুপচাপ দুইজনই বসেছিল। তখন একটি মেয়ে এসে জিজ্ঞাসা করে বাণীকে, আচ্ছা বাণী, তুমি কি জয়কে চিনো? ও, আমার মনে হয় তোমাদের পরিচয় নেই, আমি তোমাদের দুইজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। ও হচ্ছে বাণী, আমাদের হিস্টোরি ডিপার্টমেন্টের, আর ওর নাম হচ্ছে জয়, ও হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের। বাণী এখানে জয়কে না চেনার অভিনয় করে, বলে, হাই স্যার, কেমন আছেন আপনি? তখন সে কিছুটা অবাক হয়ে বলে, আমিও ভালো আছি। আজ তাদের একটি প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে জয়কে ডাকা হয় আর বলা হয় জয় হচ্ছে টপার। বাণী তখন অবাক হয়ে যায়, কারণ সে এটা কল্পনাও করতে পারেনি। তারপর আমরা তাদের পার্টির সিন দেখতে পাই। পার্টিতে সবাই অনেক এনজয় করছিল, সবাই জয়ের অনেক প্রশংসা করে। জয় অনেক ভালো স্টুডেন্ট, হয়তো সে অনেক পুরস্কারও পেয়েছে, তাই তারা এইভাবে জয়কে নিয়ে আলোচনা করতে থাকে। আর এইসব হজম হচ্ছিল না আমাদের নায়িকার, তাই সে বলে ওঠে তার অনেক খারাপ গুণ আছে। তখন জিজ্ঞাসা করলে সে বলে যে না, আমি মিটের কথা বলছিলাম, আর কোনো কিছুই বলিনি। তখন তাদের দুইজনকে ড্রিঙ্ক করার কথা বলা হয়। দুইজন থেকে একজনও ড্রিঙ্ক করার জন্য রাজি হয় না, কারণ তারা ড্রিঙ্ক করাতে একদমই দুর্বল ছিল। তারপর তারা সবাই এতটাই ড্রিঙ্ক করে তারা মাতাল হয়ে যায়। এখানে সবাই সবার মতো অনেক এনজয় করছিল, তাদের এই রাতটি অনেক ভালোই ছিল, সবাই অনেক এনজয় করে। তারপর আমরা দেখতে পাই সবাই যেহেতু ড্রাঙ্ক ছিল, তাই তাদের সবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সবাই সবার বাসার উদ্দেশ্যে রওনা হলে শুধু বাণী আর জয় থেকে যায়। তারা ট্যাক্সিকে ফোন করে, আর এদিকে আমরা একটি গাড়িকেও আসতে দেখি। বাণী গাড়ির নিচে পড়ে যাবে, তখন জয় তাকে বাঁচায়, আর অন্যদিকে আরেকটি গাড়ি চলে আসে, আর ওই জায়গাটিতে পানি রাখা ছিল, তাই গাড়ি বাণীর উপর পুরো পানি ফেলে দেয়। আর এতে বাণী মনে করে জয় ইচ্ছে করে তাকে সামনে রেখেছে যাতে তার উপর পানিটা না পড়ে। এতে বাণী অনেক রেগে যায়। সিন পরিবর্তন হয়ে কলেজে চলে আসে। আমরা লিকে দেখতে পাই সে একটি স্কুটি নিয়ে এসেছিল, স্কুটির কালার একদম পিঙ্ক। তাকায় জয় তার স্কুটি দেখে হাসতে শুরু করে। তখন সে এসে জিজ্ঞাসা করে, আচ্ছা জয়, আমার স্কুটিটা অনেক সুন্দর তাই না? তখন জয় বলে, হ্যাঁ ভালোই, খারাপ না। তখনই জয়ের ফোনে একটি টেক্সট আসে, সে দেখতে পায় সে সিলেক্ট হয়েছে নতুন একটি টিমের জন্য। এতে তার অনেক ভালো লাগে, এটা তার একটি স্বপ্ন ছিল। তখন সে এটা লিকে দেখায়, আর লি এতে বলে, আচ্ছা তাহলে তো পার্টি দেওয়া উচিত, তুই আমাকে পার্টি দে, আর এটা হয়েছে আমার স্কুটির জন্য। তখন জয় তাকে পার্টি দেওয়ার জন্য রাজি হয় না, বলে, আমি তোকে পার্টি দিতে যাবো কেন? আমি কাউকে পার্টি দিতে পারবো না, এটা আমি আমার যোগ্যতায় অর্জন করেছি। জয় তার পিছে পিছে যায় আর বলে, প্লিজ দোস্ত, পার্টি দিয়ে দে, তাহলে আমরা অনেক এনজয় করতে পারবো। অন্যদিকে আমরা চাচিকে বসে থাকতে দেখি। বাণী বসে বসে তার ছবি আঁকছিল। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি জানতে না কিমি হচ্ছে জয়? তখন বাণী বলে, না, এই বিষয়ে আমার কোনো ধারণা ছিল না। তখন বাণী তার আর্ট শেষ করে বলে, আচ্ছা আমার কাজ শেষ হয়েছে, এখন আমি যাই, আমার আর ভালো লাগছে না। তখন সে বলে, তুমি কি আমার সাথে সময় কাটাতে ভালোবাসো না? তখন সে বলে, ভালোবাসবো না কেন, আমার তো ভালোই লাগে তোমার সাথে সময় কাটাতে, এটা তো খারাপ কোনো কিছু না, বন্ধু বন্ধুর সাথে সময় কাটাবে, এতে খারাপ লাগার কি আছে বলো? তখন আমরা দূর থেকে কিমকে আসতে দেখি। কিম এসে বাণীকে জিজ্ঞাসা করে, তোমার সাথে কিছু কথা ছিল, আমি কি তোমার সাথে কথা বলতে পারবো? তখন বাণী বলে, অবশ্যই কথা বলতে পারবে, আচ্ছা বলো কি কথা? তখন সে বলে, তেমন কিছু না, আমি এই দিকে যাচ্ছিলাম, তাই মনে মনে ভাবলাম তোমার সাথে একটু দেখাই করে যাই। আচ্ছা তোমার হাতে এটা কি? তখন সে বলে, এটা এটা আমার আর্ট বুক, তাছাড়া আর কিছুই না। তখন সে বলে, তোমার আর্ট বুকটা কি আমি দেখতে পারি? তখন সে বলে, এতে স্পেশাল কিছু নেই, আচ্ছা দেখতে পারো। যখন সে তার আর্ট বুকটি কিমের হাতে দেয়, কিম তার আর্ট বুকটি দেখে তার অনেক প্রশংসা করে, বলে, অন্যদের থেকে তুমি অনেক ভালো ছবি আঁকো, আর তোমার ছবির কোয়ালিটি অনেক সুন্দর। তখন বাণী বলে, আমাদের ক্লাস থেকে তোমার একটি ইন্টারভিউ নেওয়ার কথা বলা হয়েছিল, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা ডেট ফিক্সড করতে পারি, আর তোমার যদি ইচ্ছে না থাকে তাহলে তুমি বলে দাও, আমি সবাইকে বলে দিব। তখন সে বলে, কেন না, আমি ইন্টারভিউ করব, আমি তো রাজি, তুমি সব কিছুর অ্যারেঞ্জ করো। তখন বাণী এতে অনেক খুশি হয়ে যায়, আর সে তার সাথে কথা বলছিল যে এই বিষয়ে কথা আমরা জিজ্ঞাসা করতে পারি তোমাকে, বা এই বিষয়ে আমাদের।
তখন সে বলে আচ্ছা যে কোনো বিষয় হোক আমার কোনো প্রবলেম নেই, আমি তোমাদের সাথে কাজ করতে প্রস্তুত, আর তোমাকে বুঝিয়ে দিতে পারলে আমি অনেক খুশি হব। অন্যদিকে আমরা দেখতে পাই লি তার বন্ধুকে নিয়ে আসছিল। লিয়ের বন্ধুকে তো আপনারা খুব ভালো করেই জানেন, সে হচ্ছে আমাদের জয়। জয় দূর থেকে কিম এবং পানিকে একই সাথে দেখতে পায়, তার এই বিষয়টা খুবই খারাপ লাগে। চাচি আর বানি বসে পড়ালেখা করছিল, তখন বানি তার এসএমএসগুলো পড়ে মুস্কি মুস্কি হাসে। তখন চাচি তাকে জিজ্ঞাসা করে কিম কি রাজি? তখন সে বলে হ্যাঁ কিম রাজি হয়েছে। তখন চাচি বলে আচ্ছা আমার কি মনে হয় জানো, কিম তোমাকে অনেক বেশি পছন্দ করে। তখন সে বলে যে আরে না, এটা তোমার ভুল ধারণা, ও এত বড় একজন লোক আমাকে কিভাবে পছন্দ করবে, ও শুধুমাত্রই আমার বন্ধু। তখন চাচি বলে আমার কেন জানি মনে হচ্ছে সে তোমার বন্ধু না, তার থেকেও বেশি সে তোমাকে পছন্দ করে। বানি তখন বলে এটা শুধুমাত্র দুঃস্বপ্ন, এটা কখনো পসিবল হতে পারে না। তখন চাচি বলে আচ্ছা কাল আমার সাথে কি একটি জায়গায় যেতে পারবে? তখন সে বলে কোথায় যেতে হবে? পরদিন আমরা দেখতে পাই দুইজন একটি শপিং মলে এসেছিল একটি ক্যামেরা কেনার জন্য। ক্যামেরাটি চাচি তার বোনের জন্য কিনবে। তখন ওই জায়গায় কিম জয় সবাই চলে আসে। সবাইকে দেখে কিছুটা অবাক হয় বানি। তারপর বানি ক্যামেরা কিনে এখান থেকে চলে যায়। আমরা পরের সিনে চাচিকে দেখতে পাই, চাচি তার বোনকে ওই ক্যামেরাটি গিফট করে। তার বোনের ক্যামেরাটি অনেক পছন্দ হয়। চাচি তখন বলে ক্যামেরাটি আমি অন্য একজনের কথায় কিনেছি, তার পছন্দেই কিনেছি। তখন তার বোন বলে ও আমি বুঝতে পেরেছি, ওই বানি নামের মেয়েটি তাই না? তখন সে তাকে বলে যে বানি আর তুমি অনেক ক্লোজ তাই না? তখন সে বলে যে বানি আর আমি ক্লোজ ঠিক আছে, তবে আমরা ভালো বন্ধু, ওকে আমি তাকে ধন্যবাদ জানিয়ে আসি। তারপর আমরা চাচিকে দেখতে পাই, সে বানিকে একটি ধন্যবাদ লিখে এসএমএস জানায়, বলে আমার বোনের অনেক পছন্দ হয়েছে ওই ক্যামেরাটি। পরের সিনে আমরা জয় এবং লিকে দেখতে পাই, তারা কোনো বিষয়ে কাজ করছিল। তখন তাদের কাছে কিম চলে আসে। কিমের সাথে লি অনেক ভালোভাবে কথা বলে। যখন কিম জয়ের সাথে কথা বলতে যাবে জয় তাকে ইগনোর করে, তার সাথে কথা বলে না। তখন আমরা বুঝতে পারি জয় এই বিষয়গুলোতে কিছুটা জেলাস ফিল করছিল। তারপর আমরা দেখতে পাই যে কিম চলে যায়। তখন জয়ের বন্ধু তাকে বলে যে আচ্ছা তুমি কি জেলাস ফিল করছো? তখন সে বলে যে না আমি একদমই জেলাস ফিল করছি না। লি বলে আমার মনে হয় তোমার সন্দেহ হচ্ছে কিম এবং বানিকে তাই না? আমার যা মনে হয় তাই কিন্তু সত্য হয়ে যায়, তুমি কিন্তু মনে রাখবে। তখন সে বলে সত্য হোক মিথ্যা এটা আমার দেখার বিষয় না। পরের সিনে আমরা জয়কে দেখতে পাই, সে তার মায়ের সাথে বসে খাবার খাচ্ছিল। সে তার মায়ের সাথে দেখা করার জন্য গিয়েছিল, সে আর তার মা একসাথে থাকতো না। জয়ের মা জয়কে বলে আচ্ছা তুমি কেন আমার সাথে থাকো না? তুমি এত বড় বাসা থাকতে বাহিরে কেন থাকতে হবে? হোস্টেলে তোমার কেন ভালো লাগে? তোমার কি কোনো গার্লফ্রেন্ড হয়েছে? তখন জয় বলে আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। তখনই এখানে অন্য একটি ছেলে আসে, যে কিনা জয়ের মায়ের বয়ফ্রেন্ড ছিল। সে এসে জিজ্ঞাসা করে খাবার কেমন হয়েছে। তখন জয়ের মা হাসি মুখে উত্তর দেয় তুমি যেহেতু রান্না করেছো খাবার ভালোই হবে। তারপর ছেলেটি চলে গেলে জয় বলে ও কেন এখানে এসেছে মা? তুমি জানো আমি এখানে আসবো, তাহলে ওকে কেন এনেছো? মা ওর বয়স আর আমার বয়স একদমই সেম, তুমি এত ছোট ছেলের সাথে কেন ডেট করো? তখন তার মা বলে ভালোবাসার কোনো সময় হয় না। তখন চিয়েব তার মাকে বলে মা মা আপনি এইসব করতে বিরক্ত হন না? আমার তো অনেক বিরক্ত লাগে আপনাকে দেখে, এই জন্যই আমি বাসায় থাকতে চাই না। তার মা তাকে বলে খাবার শেষ করে যাওয়ার জন্য। তখন সে বলে না আমি আর খাবার খাবো না। জয় এখান থেকে চলে যায় আর তার সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। সে একদিন প্ল্যান করেছিল লিয়ের সাথে বাইরে খেতে যাবে। তখন তার মাকে সে কল করে বলে মা আমি একটু বাইরে খেতে যাব। তখন তার মা বলে আচ্ছা তোমার যেখানে ভালো লাগে খাবার খেয়ে নাও, আমি কাজে বিজি আছি তাই বাসায় ফিরতে পারবো না। যখন জয় বাইরে খাবার খেতে যায় তখন তার মাকে তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে দেখতে পায়। সে বুঝতে পারে তার মা বিজি ছিল না, শুধু তাকে সময় দিতে চাচ্ছিল না। আজ কিমের ইন্টারভিউ ছিল। ইন্টারভিউ নেওয়ার জন্য বানি তার টিমের সবাইকে নিয়ে চলে আসে। এখানে আমরা কিম এবং লিকেও দেখতে পাই, তারা দুইজনও এখানে এসেছিল। লি আর জয় যেহেতু তাদের টিমের ছিল তাই তারা সবাই এখানে প্রস্তুত হয়ে যায় কিমের ইন্টারভিউ নেওয়ার জন্য। কিম তখন আসলে বানি তাকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি অবসর আছেন, আপনার কি ইন্টারভিউ নেওয়া যাবে? তখন সে বলে অবশ্যই ইন্টারভিউ নেওয়া যাবে, আমি এখন ফ্রি আছি, তোমরা সবাই চলে আসো। তারপর তারা সবাই মিলে কিমের ইন্টারভিউ নেয়। যখন তারা সবাই কিমের সাথে কথা বলতে যাবে তখন জয় বানিকে এখান থেকে সরিয়ে নিয়ে যায়, কারণ সে চাচ্ছিল না কিমের সাথে বানির কথা হোক। অন্যদিকে কিম এটা লক্ষ্য করে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই কিম একটি মেয়ের সাথে কথা বলছিল। তখনই এখানে জয় চলে আসে। জয় বুঝতে পারে যে কিমের চরিত্রে কিছুটা প্রবলেম আছে, আর সে তাই বানিকে তার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছিল। আর বানি যেহেতু কিমকে কিছুটা পছন্দ করে তাই সে তাদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই কিম আর বানি কথা বলে। কিম চলে যাওয়ার পর বানি সবাই মিলে খাবার খায়। তারা সবাই খাবার খেয়ে এখান থেকে চলে যায়। পরিষ্কার করার জন্য বেঁচে যায় বানি আর জয়।
জয় আর বানি মিলে এই সব কিছু কাজ করছিল। তারা সবাই মিলে সব কিছু গুছিয়ে ফেলে। বানি আর জয় আলোচনা করছিল, দেখো সবাই কিভাবে চলে গেল আমাদেরকে রেখে। তারপর তারা কাজ শেষ করে যখন বাসায় যেতে যাবে দেখতে পায় তাদেরকে কেউ দরজা নক করে রেখে গিয়েছে। তাই তারা এখানেই সময় কাটাবে চিন্তা করে। যেহেতু তাদের ফোনে সিগন্যাল ছিল না তাই তারা বসে বসে গল্প করছিল। বানি আর জয় যখন বসে গল্প করছিল তখন হুট করে বানির পেটে ব্যথা হতে শুরু করে। আসলে তার হয়তো অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল। বানিকে কষ্ট দেখে জয় সহ্য করতে পারে না, তাই সে হাতুড়া নিয়ে দরজাটি ভেঙে দেয়। তারপর তারা দুইজনই বাহিরে বের হয়ে আসে। জয় বানিকে বলে, তুমি কি কিমকে পছন্দ করো? যদি তুমি কিমকে পছন্দ করে থাকো তাহলে ওকে বলে যাও, কারণ ও ছেলেটি একদমই সুবিধার নয়। তখন বানি লক্ষ্য করে তার হাত কাটা দেখে সে বুঝতে পারে তার হাতে হয়তো ব্যথা পেয়েছে যখন সে দরজাটা ভাঙতে গিয়েছিল। তখন সে তার ওই জায়গাটিতে মলম লাগিয়ে দেয়। তখন বানি বলে যে আচ্ছা তুমি না কি বলছিলে? তখন সে বলে, আমি বলেছিলাম ওই যে কিম ছেলেটি ও একদমই সুবিধার নয়, তুমি ওর থেকে দূরত্ব বজায় রাখতে পারো। তখন সে বলে আচ্ছা দেখা যাবে। সিন শিফট হয় পরদিন সকালে, যেখানে আমরা চাচি এবং বানিকে একই সাথে দেখতে পাই। চাচি বানিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আজকে কি আমাদের ক্লাসে ওই আর্ট কম্পিটিশনটি হবে? তখন সে বলে অবশ্যই। তখন আমরা দেখতে পাই বানির কাছে একটি এসএমএস আসে যে তাদের ওই যে মডেলটি আসার কথা ছিল ওই মডেলটি আসতে পারবে না। তখনই তার সামনে জয় চলে আসে। জয়কে দেখে বানির মাথায় বুদ্ধি আসে আর সে হাসতে শুরু করে আর তার দিকে দৌড়িয়ে আসতে শুরু করে। এটা দেখে জয় মনে মনে ভাবে, এই মেয়ের কি হলো? এই মেয়ে আমার কাছে হাসতে হাসতে কেন আসছে? এর পিছে কি কোনো রহস্য লুকিয়ে আছে? তারপর আমরা দেখতে পাই বানি এসে জয়কে বলে, আচ্ছা তুমি কি আমাদের মডেল হতে পারবে? আমাদের একজন মডেলের অনেক প্রয়োজন। তখন জয় রাজি হয়ে যায়। তখন চাচি তাকে ভয় দেখিয়ে বলে যে মডেল হওয়া এত সহজ নয়। তখন জয় বলে, কঠিন হোক আর সহজ এটা আমি ম্যানেজ করে নিব, তোমাকে এই বিষয়ে চিন্তা করতে হবে না। জয় দাঁড়িয়ে থাকে আর সবাই তার আর্ট করতে শুরু করে। এখানে চাচিকেও আমরা কিছুটা জেলাস ফিল করতে দেখি। জয় যেহেতু বানির হেল্প করেছে তাই বানি তাকে ধন্যবাদ জানায়, বলে তুমি আমাকে অনেক উপকার করেছো, যার জন্য আমি তোমাকে কোনো কিছু দিলেও কমতি হয়ে যাবে। তখন জয় বলে, ধন্যবাদ দিতে হবে না। আচ্ছা তুমি আমাকে একটি কথা বলো, তুমি কি ওই কিম নামের ছেলেটিকে পছন্দ করো? তখন বানি বলে, বারবার তুমি একই প্রশ্ন কেন করো? আমি ওকে পছন্দ করি আর না করি এতে তোমার কি প্রবলেম? তখন সে বলে, ছেলেটি একদমই ভালো না, তাই আমি তোমাকে বারবার সাবধান করছি। পরের সিনে আমরা বানিকে দেখতে পাই সে তার বান্ধবীদের সাথে গল্প করছিল যে তারা কিভাবে কি করবে। পরদিন সকালে আমরা বানিকে দেখতে পাই সে অনেক সুন্দর হয়ে তৈরি হয়। আজ সে একটু বেশিই সাজুগুজু করছিল। তার বান্ধবী ঘুম থেকে উঠে তাকে বলে, তোকে অনেক সুন্দর লাগছে। তারপর সে চাচির সাথে দেখা করার জন্য চলে যায়। চাচিকে জিজ্ঞাসা করে, আমাকে কেমন লাগছে? আমি কি আমার হেয়ার এমনই রাখবো নাকি চেঞ্জ করে ফেলবো? তখন চাচি তাকে বলে, তুমি এক কাজ করতে পারো, তোমার চুলগুলোকে পনিটেল করতে পারো। তখন সে বলে যে না, পনিটেল না, বান করলে অনেক ভালো হয়। তাই সে বান করে নেয়। এদিকে আমরা লি এবং জয়কে দেখতে পাই তারা বানির আঁকার ওই পিকচারগুলো দেখছিল। বাড়ির আঁকা পিকচারটি দেখে জয় বলে, অনেক সুন্দর হয়েছে। তখন লি বলে, একদমই সুন্দর হয়নি। তখন বানি তাদের কাজ দিয়ে যায়। জয় তাকে দেখে বলে, তুমি কি কোথাও যাচ্ছ? তখন বানি বলে, হ্যাঁ আমি একটি কাজে যাচ্ছি, কিছুক্ষণ পর চলে আসবো, তখন দেখা হবে। এদিকে আমরা জয় এবং তার বন্ধু লিকে দেখতে পাই। লি তার বান্ধবীর সাথে দেখা করার জন্য যায় আর জয়কে রেখে যায় তার স্কুটি পাহারা দেওয়ার জন্য। স্কুটির কালার গোলাপি থাকায় মেয়েরা তার দিকে তাকিয়ে হাসছিল। জয় তখন বলে, এটা আমার না, আমার বন্ধুর। অন্যদিকে আমরা জয়ের বন্ধুকে দেখতে পাই যে কিনা বানির বান্ধবীর সাথে দেখা করার জন্য যায়। সে তার সাথে অনেকক্ষণ কথা বলে, তারপর বলে, আজ আমার কিছু কাজ আছে, আমি তোমার সাথে পরে কোনোদিন দেখা করে নিব। তারপর তারা দুইজন বানিকে ফলো করে ওই স্টুডিওতে পৌঁছে যায় যে স্টুডিওতে তাদেরও শেয়ার ছিল বা তারা একটি কেবিনে বসতো। তখন আমরা দেখতে পাই যে জয়ের বন্ধু লিয়ের ফোনে কল আসলে সে এখান থেকে চলে যায় আর বানির সাথে জয়ের দেখা হয়ে যায়। জয় বানিকে জিজ্ঞাসা করে, তুমি কি কিমের সাথে দেখা করার জন্য এসেছো? তখনই এখানে কিম চলে আসে আর কিমের সাথে চলে যায় বানি। আর এদিকে আমরা দেখতে পাই জয় তার রুমে বসে চিন্তা করছিল বানির সাথে কিম কি উল্টাপাল্টা কিছু করছে নাকি তার কোনো ক্ষতি করে দিবে। এই বিষয় নিয়ে সে যখন চিন্তা করছিল তখন তার মাথায় একটি আইডিয়া আসে। সে মনে মনে ভাবে খাবার অর্ডার করবে আর ভুল ঠিকানা দিয়ে দিবে। তাই সে ওই কাজগুলোই করে, খাবার অর্ডার করে ভুল ঠিকানা দিয়ে দেয়। ডেলিভারি ম্যান খাবার নিয়ে এসে তাদেরকে ডিস্টার্ব করে। তখনই এখানে জয় চলে আসে, বলে আমি খাবার অর্ডার করতে গিয়ে ভুল ঠিকানা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা তোমরা তোমাদের কাজ করো। এখানে কিম আর বানিকে তাদের কাজ করতে দেখানো হয় আর জয় এদিকে চিন্তায় একদম আত্মহারা ছিল। সে এতটাই চিন্তিত ছিল ঠিকঠাকভাবে খাবার খেতে পারছিল না। তার বন্ধুগুলো খুব ভালোভাবে খাবারটা এনজয় করে কিন্তু সে একদমই খাবারের দিকে মনোযোগ দিতে পারে না। জয়কে আমরা রুমের ভিতরে আসতে দেখি। সে একটি রেকর্ডার লাগিয়ে রেখেছিল, ওই রেকর্ডারের মাধ্যমে সব রেকর্ড শুনতে পায়। অন্যদিকে আমরা বানি এবং কিমকে দেখতে পাই
তারা আইসক্রিম খেয়ে খেয়ে হাঁটছিল। বানির জুতার ফিতা চিড়ে গেলে সে তাকে জুতার ফিতাটা লাগিয়ে দেয়। তখনই এখানে জয় চলে আসে আর বানির হাত ধরে বলে চলো বাসায় চলো। তখন বানি বলে কি হয়েছে তোমার, উল্টাপাল্টা আচরণ কেন করছো? তখন জয় বলে আমি কেন করছি এটা আমি বুঝবো, তুমি প্লিজ আমার সাথে চলো, বাসায় চলো। এখন তুমি আমার সাথে বাসায় যাবে।